আমরা এখন এসেছি হ্যামস্টেড বেলসাইজ পার্কের দুর্গাপুজোতে। এই হলেই প্রথম শুরু হয়েছিল ইউরোপের দুর্গাপুজো। I think it's a wonderful festival. It's so occasion to celebrate. It's an occasion to also give, to have charitable givings, to be with your family and to celebrate everything that's good in life. I mean, it's brilliant that we have it here in the centre of Camden. I'm so pleased to be here tonight. সব ইয়াং ছেলেমেয়েরা এসব কাজ করছে, আমার দেখে আনন্দ হচ্ছে। যেসব ছেলেমেয়েরা ওই সিঁড়িতে ওপরে দৌড়দৌড়ি করতো, তাদের ছেলেমেয়েরা এসছে আজ ওইখানে দৌড়দৌড়ি করছে। এর থেকে আনন্দের কথা আর কিছু বলতে পারবো না। 7 জন ছেলে এক জায়গায় বসে বলল যে আমরা পুজো করব, পরের শুক্রবারে মানাদেশ হলেই সবাই 10 পাউন্ড করে দে। তখন দেশে যেরকম প্রসেশন করে নাচতে নাচতে আসে, আমরা সেইভাবে নাচতে নাচতে এনেছিলাম। আমি আর দিলীপ চক্রবর্তী সবচেয়ে বয়স্কনিষ্ঠ ছিলাম, আর আজকে যারা পুজোর ভার নিতে চলছে আমরা তাদের কাকা জ্যাঠা। সেইটাই কীরকমভাবে আর কিছু হতে পারে না, এইভাবে যে জেনারেশনের পর জেনারেশন হবে আমি নিজে ভাবিনি, আমার জীবনে দেখব সেটা। শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি। এবং সব থেকে ভালো হচ্ছে যে সব নানা জায়গা থেকে সবাই আসে এখানে, আর যেহেতু পুরনো পুজো সেহেতু সবাই জানে বেলসাইজ পার্কের পুজো একটা ফেমাস পুজো। মূর্তিধারী দুর্গা তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে। I've grown up with this pujo personally. Belsize Park is where it all started. I've been with this pujo since 1968. That's when I joined. So it means a lot to me to be here today and to have my boys with me. এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা, জাগো। তুমি দেখতে দেখতে 50 বছরে পা দিল এই ক্যামডেনের দুর্গাপুজো। এটি ইউরোপের প্রথম দুর্গাপুজো। এই পুজো শুরু হয়েছিল 1963 সালে এবং এই পুজোর মূর্তি, এই যে মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, এটি দান করেছেন বিশিষ্ট শিল্পপতি শ্রী লক্ষ্মী মিত্তল। মা দুর্গাকে আমরা 4 হাত, 10 হাত, 18 হাত, 12 হাত সব হাতে জানি, কিন্তু এই যে দশভুজা আজকে মহিষমর্দিনী, তিনি গিয়ে মহিষাসুরকে বধ করলেন। আপনারা দেখতে পাচ্ছেন মহিষ বধ করছেন, কিন্তু মহিষাসুর বা অসুর শুধু মহিষ রূপ ধারণ করেননি, উনি নয়ন বিমোহন পুরুষ রূপে, হস্তি রূপে, সিংহ রূপে নিজেকে প্রকাশ করেন। তো সেই জন্য এই যে পৌরাণিক কথা বা গল্প, এটার অনেক মহত্ব আছে, অনেক তথ্য আছে। আমরা এসেছি রাবার দুর্গাপুজোতে, রয়্যাল বেঙ্গল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো। এই পুজোটা কম সময়ের মধ্যেই খুবই প্রতিষ্ঠিত এবং খুবই পরিচিত লন্ডনের মানুষের কাছে হয়েছে। Feel good factor is very high here, and first of all গোল করে আড্ডা দেওয়া হয়, প্লাস ভোগের ব্যাপারটা খুব ভালো, এদের খাওয়া দাওয়া খুব ভালো, খুব আন্তরিক।
এরা কাছে এসে মানে মায়ের যেটা ভোগ আসল ভোগ তারা এসে এসে দিয়ে যান। এবার ওভারঅল আর প্রতিমা খুব ভালো সুন্দর প্রোগ্রাম করে এরা, কালচারাল প্রোগ্রাম। সো ওভারঅল দিস ইজ ভেরি নাইস পুজো। চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই। আমাদের এই পুজোটা এবার ৪র্থ বছর এবং আমরা শুরু করেছিলাম 18টা পরিবার মিলে, কারণ আমাদের প্রত্যেকবার মনে হতো কি বার্কশায়ার বা লন্ডনের আশেপাশে এরকম একটা পুজোর পরিবেশ নেই যেটা আমাদের দেশে দেখেছি, বড় হয়েছি, সেটা রিক্রিয়েট করার জন্যই আমরা শুরু করি এই প্যান্ডেল খোঁজা। তার মূর্তি নিত্যা হয়েও অসুরপীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয়বাণী ইচ্ছং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহংকারী। এই যে প্যান্ডেল করে পুজো করা, কলকাতার পরিবেশকে এখানে নিয়ে আসা, এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। এবং ইউকেতে আমার মনে হয় না আর কোনো দুর্গাপুজো আছে যারা এরকমভাবে একটা মার্কিতে বা প্যান্ডেলে দুর্গাপুজো করে। অখিল শক্তি প্রভাব সংহত করে সেই অতিথিয়তাটা থাকতে হবে, খাবারটা ভালো হতে হবে, লোক যেন বাড়ি থেকে রান্না না করে। তো আমি সেই গুরুদায়িত্ব নিয়েছিলাম যে 5 দিন যেন আমাদের কারো বাড়িতে যারা এখানে আসে তাদের বাড়িতে যেন রান্না করতে না হয়। তার নাভি পদ্ম থেকে জেগে উঠলেন। কারণ আমরা এখন আর পারছি না, এত বড় হয়ে যাচ্ছে পুজোটা, আমরা চাই যে আর অন্যরা এসে আমাদের সাথে হাট বাটাক। এখন এটা আমাদের নিজেদের মধ্যে যে স্টেজে এসছে এটা আমরা কোপ করতে পারছি। আমরা চাই যে আরও লোকেরা আসুক আমাদের সাথে একমত, একসাথে আমাদের সাথে মিক্স করে এই পুজোটাকে আরো একটু বড় করে তোলার, এটা আমাদের ফিউচারের প্ল্যান আছে। ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার। লাস্ট টাইম when we started initially আমাদের শুধু 2টো স্পন্সর ছিল। এখন people are coming and lining up saying that আমরা স্পন্সর করতে চাই, but at the same time আমরা কি we don't want to get commercialized. We have been there with only with the few sponsors who have been there right from the beginning. You know, this is a pujo that we don't want to commercialize. विश्वेश्वरी जगत जननी हरिनेत्र निवासिनी निरुपमा भगवती के। এবার আমরা কলকাতা থেকে আর্টিস্ট আনিয়েছি। আমাদের এখানে লোকাল যত অ্যাকমপ্লিশড ডান্সার্স আছে ওরা মানে অনেক ডিগ্রিজ করেছে, তারাও খুব ভালো ডান্স করেছে। কালকে ডক্টর ভাস্কর দাশগুপ্ত এসেছিলেন লন্ডন থেকে, ওনাদের প্রোগ্রামটা ওয়াজ অলসো ওয়েল রিসিভড। আর প্লাস আমরা চাই যে এখানকার লোকজন কিছু ভালো প্রোগ্রাম দেখুক। আমরা চেষ্টা করব যতটুকুন পারি এই পরিবেশটা মেনটেন করা আগামী বছরেও। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। আমরা এখন এসে পৌঁছেছি টুটিং দুর্গাপুজোয়। এই পুজো শুরু হয়েছিল 1987 সালে। দেখতে দেখতে 26টা বছর কোথায় যে কেটে গেল বোঝা গেল না। This year is our 26th year of celebration, and আমরা এই 26 বছর ধরে যে সাধারণ মানুষের এবং যারা আমাদের এখানে আসেন তাদের প্রত্যেকের মুখে যে হাসি ফোটাতে পেরেছি, এই জন্য আমরা ভীষণ গর্বিত। We have all the British Asians এখানে যারা জন্মেছে ওরা সব আমাদের পুজোতে আসে, and we have our 2 very young colleagues, Amit or Shoprabo, who are bringing in a lot of younger crowd. So hopefully এটা pass হবে into the younger generation. In comparison to Bombay, you can't compare Bombay with London. কেন বোম্বের বাঙালিরাও তো প্রবাসী বাঙালি, they do their best. আর এরকম খাওয়া দাওয়া হয় না বোম্বেতে, না জাস্ট লিটল প্রসাদ। সো সকলে এখানে যারা আসে, আমরা রোজ সকালে রান্না হয়, বিকেলে রান্না হয় ফ্রেশ, সব এসে খায়, তারপর আমাদের রোজ প্রোগ্রাম হয়। সো উই হোপ এভরিবডি এনজয়স দেমসেলভস। সো দ্যাট ইজ দ্য লং টার্ম প্ল্যান কি আমাদের যদি নিজের একটা মন্দির হয় ওখানে আমরা তাহলে পুজো করতে পারবো। ওর জন্য আমি এই বলবো যে যদি সব বাঙালিরা মিলে যদি আমাদের সাপোর্ট করে, উই শুড বি এবল টু অ্যাচিভ দ্যাট। আজকে আমরা যেটা করছি নতুন প্রজন্ম সেটাকে ধরে রাখতে পারলে তবেই বাঙালির গৌরব। আর সেই গৌরবের জন্যই এবার থেকে আমি মানে মোটামুটি ব্রতী হয়েছি যে বাচ্চাদেরকে দিয়ে কিছু করাবো, যাতে বাচ্চারা এসে এটাকে খুব ভালো একটা জায়গা বলে মনে করে।